এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মুহূর্তে, এক ঝলকে, এক পলকে আল কোরআনুল কারীম মানুষকে বদলে দেয়। মনে কি পড়ে সেই ঘটনা যার উপর নাজিল হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে হত্যার জন্য নাঙা তরবারি নিয়ে রওনা হলেন ওমর। এগিয়ে যাচ্ছেন, হঠাৎ তিনি জানতে পারলেন তারই আত্মীয় ইসলাম কবুল করেছে। গিয়ে দেখলেন তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করে পবিত্র কোরআন তিলাওয়াত করছে। সেই পবিত্র কোরআন তিলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৈনিকে রূপান্তরিত হলেন। সেই ওমরের মতো ঘটনা কিন্তু এখনো হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ইউরোপে, আমেরিকায়। নতুন ইসলামে দীক্ষিত মানুষদেরকে প্রশ্ন করা হলে কেন তারা ইসলাম কবুল করেছে, তারা বলে আল কোরআনুল কারীমের কথা। আল কোরআনুল কারীম তাদেরকে সত্যের পথ দেখিয়েছে। সেই আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগা মল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট রয়্যাল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম স্থান অধিকারী এবং তার উস্তাদের জন্য রয়েছে পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ওমরার ব্যবস্থা, আর এই ওমরাগুলো স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। এছাড়াও ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটারও স্পন্সর করেছে ওমরা। প্রিয় দর্শক, আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে বিদায় নিতে হবে। আজকের পর্বে যারা বিচারকের দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ শাইখুল কুররা, আন্তর্জাতিক বিচারক শেখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক বিচারক, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ফিনান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মুহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের 5 প্রতিযোগীর মেন্টর হিসেবে উপস্থিত রয়েছে পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার বিশ্বজয়ী হাফেজ হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ, গত পর্বে বেশ জমজমাট লড়াই আমরা দেখেছি, সবাই খুব ভালো করেছে। আজকের পর্বের প্রতিযোগীরা কেমন প্রস্তুতি নিয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই চেষ্টা করেছি। আশা করি গতকালকের মতো আজকেও এভাবে হবে ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী আজকের পর্বের প্রতিযোগীরা বেশ ভালো করবে ইনশাআল্লাহ। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে এই পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আবুজর গিফারিকে। হাফেজ আবুজর গিফারি আসছে শরীয়তপুর থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تعلوا علي وأتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون. وإنك لتلقى القرآن من لدن حكيم عليم. إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون. فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين. يا موسى إنه أنا الله العزيز الحكيم. وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب. يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون. حسبك. صدق الله العظيم. PHP কোরআনের আলো। মাশাআল্লাহ, আবুজার গিফারি, তোমার তিলাওয়াত শুনছিলাম। তোমার আজকের পারফরমেন্স নিয়ে উস্তাদজির মতামত নিয়ে নিচ্ছি। আবুজার গিফারি বরাবর আজকে আলহামদুলিল্লাহ তাহলে খুব সুন্দর তেলাওয়াত করেছেন।
তো গলাটা বোধহয় একটু ফ্যাসফ্যাসে হয়ে গেছে, ঠান্ডার ভাব আছে মনে হয়। তো তেলাওয়াতের মধ্যে তো আরও আকর্ষণ ছিল, সেটা আজকে একটু কম পাইছি আর কি। আলহামদুলিল্লাহ, খুব সতর্ক থাকতে হবে, সামনে যতই যাবে প্রত্যেকটি পর্ব খুব কঠিন হবে, খুব সাবধানে পরিবেশন করতে হবে ইনশাআল্লাহ। মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। মাশাআল্লাহ, মারহাবা আবু জর গিফারি। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে মানুষ একটি জায়গায় পৌঁছবে যে জায়গাটা মানুষকে আকর্ষণ করবে। তো আশা করি তোমার তেলাওয়াতে মানুষ আকর্ষিত হবে, সেই মানের তেলাওয়াত উপহার দিতে চেষ্টা অব্যাহত রাখো, সেজন্য তোমার জন্য দোয়া করলাম। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের প্রথম প্রতিযোগীর চমৎকার পারফরমেন্স আমরা উপভোগ করলাম। এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, কিন্তু তার আগে আমরা একটি বিরতিতে যাচ্ছি। থাকুন আমাদের সঙ্গে, ফিরছি খুব শিগগিরই। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ট্রাভেল কেমিজিনা সাহেব বসেন। হ্যাঁ বসবো তো, তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবু আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদে দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোচরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হয়। রচনা মোসাব্বের হোসেন মুই, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেট আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবা। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকল নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায়
এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত, আরো দ্বন্দ্ব আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন, ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। জুড়ে আছে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। এটা মিনস এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত ওঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। যে প্রতিযোগী এসেছে যশোর থেকে, তার নাম সোহাইব হাসান। আসছে সোহাইব হাসান যশোর থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك
فلا مرسل له من بعده وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো PHP কোরআনের আলো সোহাইব হাসানের চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, সোহাইব হাসানের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। সোহাইব হাসান, তোমার তেলাওয়াত ভালো হয়েছে, তবে মাখরাজ সিফাতের প্রতি তোমার অনেক নজর দিতে হবে, বিশেষভাবে তোমার লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ চেষ্টা করে এগুলি আয়ত্তে আনতে হবে, কারেকশন করতে হবে, তাহলে তোমার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আশা করছি তুমি চেষ্টা করবে। মোহতারাম মাওলানা আবুল কাসেম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তরতিবের সহিত কোরআন তেলাওয়াত করতে হয়, এইটা সত্য। সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা ফরজ। আল্লাহ তোমাকে কবুল করুক। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি সাদ বিন ইউসুফকে। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تلك آيات الكتاب الحكيم. هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة
هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ, খুব হাসি খুশি এবং স্মার্ট। মোহতারাম সোহাইব মোহাম্মদ আল আজহারি, সাদ বিন ইউসুফের আজকের পারফরমেন্স কেমন ছিল? খুবই চমৎকার তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। তার কণ্ঠ সুরের মূর্ছনায় আমরা বিমোহিত। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল, তবে তাজবিদের প্রতি আরেকটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, গুন্না মাদ এগুলো কোথাও বেশি হয়ে যায়, কোথাও কম হয়ে যায়, এই বিষয়টা অনেক লক্ষ্য রাখতে হবে। ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, সাদ বিন ইউসুফ গত পর্বে তো খুব সুন্দর তেলাওয়াত করেছিল, আজকেও তেমনটি হয়েছে। তো একটু সামান্য একটু ডাউন হয়েছে, সামান্য ঠান্ডার কারণে, ছোট্ট মানুষ ওদিক। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, ইনশাল্লাহ চেষ্টা করো পড়া যেন আরো সুন্দর হয়। সাদ বিন ইউসুফ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো PHP দেখে নেব পরবর্তী প্রতিযোগীকে, কিন্তু তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি খুব শিগগিরই। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে। আমি একলা মানুষ দুঃখলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি দুঃখলা মানুষ একলা হবা কষ্টে নিশে কাটে লো কষ্টে নিশে। লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট। প্রযোজনা মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালো সবটা জুড়ে তুমি। দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধনশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা দুটো রেসিপি তৈরি করে থাকি, একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, আরেকটি হচ্ছে মজাদার ডেজার্ট।
এক্সপার্ট ডিশওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ। ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কত সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই, আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেট আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবা। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকআপ নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিন, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত। দ্বন্দ্ব আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা মুসলমান লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।
বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নাম তার তাওহিদুল ইসলাম তহা। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. حسبك. صدق الله العظيم. পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ, তাওহিদুল ইসলাম তহা, তোমার আজকের তিলাওয়াত কেমন হয়েছে জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক, আসলে এই ছোট্ট শিশুই বলবো তাকে, আসলে তারা এখনো দুনিয়ার কোনো গুনাহ করতে শিখে নাই। এই বয়সে এত সুন্দরভাবে কোরআনকে উপস্থাপন করছে। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে কবুল করবেন এবং কোরআনের সাথে তাকে লাগিয়ে রাখবেন। জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, তাওহীদুল ইসলাম খুব চমৎকার তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। মোহতারাম মাওলানা আবুল কাসেম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে, আল্লাহ তোমাকে যেন কবুল করে নেয়। তাওহিদুল ইসলাম তহা, তোমার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। ডেকে নিচ্ছে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সে এসেছে কিশোরগঞ্জ থেকে, নাম তার আরিক হাসান আবিদ। হাফেজ আরিক হাসান আবিদ আসছে কিশোরগঞ্জ থেকে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله، لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله، إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى، لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادون من وراء الحجرات إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم، والله غفور رحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة
فتصبحوا على ما فعلتم نادمين হাসমুক। صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ, আরিক হাসান আবিদ আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী আরিক হাসান আবিদের পারফরমেন্স আমরা উপভোগ করলাম। ওস্তাদজির কাছ থেকে জেনে আসি আরিক হাসান আবিদ কেমন করেছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, আহসান্ত। আজকের তেলাওয়াত আমার অতীতের সেই আজকের তেলাওয়াতটা তার বেশি মজবুত হয়েছে। তাজবিদ বা তারতিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। শুধু একটি জায়গায় একটু মিস্টেক হইতেছিল, তাকে সতর্ক করার সাথে সাথে আবার ঠিক মতো সে পরিবেশন করছে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, চমৎকার তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা তোমার সমুদ্র কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনার তৌফিক দিয়েছেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা যাতে প্রত্যেক ঘরে ঘরে এই ধরনের কোরআনে হাফেজ তৈরি করেন, যাদের তেলাওয়াতগুলি বাবা মা শুনবে, বাবা মা তেলাওয়াত করবে, সন্তান শুনবে, ঘরটাকে কোরআনে আলোকে আলোকিত করবে এবং এই সোনার সুন্দর এই বাংলাদেশকে কোরআনের শাসন তৈরির জন্য, কোরআনের আইন প্রণয়নের জন্য কোরআনে হাফেজরা কোরআনের সৈনিক হিসাবে ময়দানে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের সমস্ত প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। 5 প্রতিযোগীর পারফরমেন্সই আমাদেরকে মুগ্ধ করেছে। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণা করব, কিন্তু তার আগে যাচ্ছি একটি বিরতিতে। কিছুক্ষণের মধ্যেই ফিরবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো মহিলাঙ্গন গবেষণা ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। এটা মিনস এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন, সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে। আমি একলা মানুষ দুঃখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দুঃখলা মানুষ একলা হবা, কষ্টে নিশে কাটেলো, কষ্টে নিশে। লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট। প্রযোজনা
মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালো সবটা জুড়ে তুমি। দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধনশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা দুটো রেসিপি তৈরি করে থাকি। একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, আরেকটি হচ্ছে মজাদার ডেজার্ট। এক্সপার্ট ডিশ ওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখে নেই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ! ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদে দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লাইন। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেন্টে আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবা। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকল নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিয়ে, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা। পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026। প্রিয় দর্শক, আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করেছে। সেই 5 প্রতিযোগীর পারফরমেন্সের ভিত্তিতে সম্মানিত বিচারক মণ্ডলী যে ফলাফল নির্ধারণ করেছেন তা আমি এখন ঘোষণা করব, কিন্তু তার আগে এই 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে
4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে আর একজনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। সর্বোচ্চ নম্বর নিয়ে সবার আগে কে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? নেত্রকোনার প্রতিযোগী সাদ বিন ইউসুফ। সাদ বিন ইউসুফকে অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিয়ে মঞ্চে আসছে আব্দুল্লাহ আল জাবেদ। বাকি রয়ে গেল 4 জন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মানিকগঞ্জের প্রতিযোগী তাওহিদুল ইসলাম তোহা। তাওহিদুল ইসলাম তোহা, অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কিশোরগঞ্জের আরিক হাসান আবিদ। আরিক হাসান আবিদ, তুমি তোমার আসন গ্রহণ করো। আবুজর গিফারি এবং সোয়াইব হাসান, কে বিদায় নেবে? সোয়াইব হাসান নাকি আবুজর গিফারি? তোমাদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে শরীয়তপুরের প্রতিযোগী আবুজর গিফারি। আবুজর গিফারিকে অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর সোয়াইব হাসান, সাফল্য ব্যর্থতা আমাদের জীবনের অংশ। আজ এই পর্ব থেকে তোমাকে বিদায় নিতে হচ্ছে। অনেক সমবেদনা, তোমার জন্য অনেক দোয়া রইল। নিশ্চয়ই তুমি একদিন না একদিন সাফল্য ছিনিয়ে আনবেই আনবে। সে পথে আমাদের আহ্বান, জীবন তোমার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। চেকটি নিয়ে আসছে ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে প্রিয় দর্শক, শান্তির আওয়াজ তোলো। আজ সোয়াইব হাসান একটু বিমর্ষ। অপরদিকে যারা পরবর্তী রাউন্ডে চলে গেল তারা উচ্ছল, হাসি এবং কান্না, এগুলি তো আমাদের জীবনেরই অংশ। কিন্তু তারপরও কি আমরা থেমে থাকতে পারি? পারি না। আমাদেরকে এগিয়ে চলতে হয় সম্মুখ পানে, যেখানে আমরা খুঁজে পাবো সেই প্রশ্নের উত্তর, কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে যারা বিচার কার্য পরিচালনা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। ধন্যবাদ জানাচ্ছি মেন্টর হিসাবে যে বিশ্বজয়ী হাফেজ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।